আসসালামু আলাইকুম। আমরা বংশমর্যাদা সম্পূর্ণ আম পাড়তেছি থাইল্যান্ডে। এটার বংশ হইল গিয়া থাইল্যান্ড থেকে আসছে আমাদের দেশে। এটা এখন ব্যাপকভাবে ব্রিড চলছে। আর গরুর মতন আমরা বংশমর্যাদা সম্পূর্ণ আম পাড়তেছি। থাইল্যান্ডের বংশ, বাংলাদেশে এটা আসছে। এটা হচ্ছে আমাদের ছাদ বাগান থেকে আম সংগ্রহ করতেছি। এটা আমাদের একটা গাছের আম। আমগুলো চাইছিলাম গাছেই পাকায় খাওয়ার জন্য, কিন্তু এটা সম্ভব হচ্ছে না মাছি পোকার জন্য। মাছি পোকার এত উপদ্রব যে একটা করে গাই দেয়, 2-3 দিন পরে এগুলার পইচা ভিতরে পোকা হয়ে যায়। এই জন্য আমরা আগে থেকে সব আরও আছে। এটা তো এখান থেকে গাছটা আমের ভারে একেবারে মানে যাচ্ছে তাই অবস্থা। আমের ভারের এই গাছের কষ্ট দেখা আরো আম্মা বারবার বলতেছিল তাড়াতাড়ি আমটি পারস না, তাড়াতাড়ি আমটি পারস না। এটা যখন মুকুল আসছিল তখনই আমের গাছের অবস্থা মানে যাচ্ছে তাই হয়ে গেছিল। দেখতে পাইতেছেন উপরে টানা দিয়ে রাখছি। একটু দূর থেকে ধরো। সবগুলো আম, এক গাছের আম এখনো শেষ হয়নি পাড়া। সবাই আসলে আল্লাহ তাআলার নিয়ামত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একটা ছাদে যদি সবার এরকম 2-4টা গাছ থাকে, মনে করেন যে শখের সাথে সাথে একটু চাহিদাটাও পুরো হয়ে গেল। আরও আছে, এক গাছ থেকে পারতেছি আরও ছোট্ট গাছ। এটা হচ্ছে থাইল্যান্ডের বংশমর্যাদা সম্পূর্ণ আম গাছের আম। যেহেতু কুরবানির ঈদ, খুব বংশমর্যাদার ট্রেন্ড চলতেছে। এই হচ্ছে গাছের আম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শান্তি। আরো আছে, এই যে এই গাছে আরো আম আছে, এগুলো একটু পারবো দেখেন। থাইল্যান্ডের আমগুলা এর চাইতেও বড় হয়। ওগুলো তো ওই দেশে, আমাদের দেশে আসলে কি এরকম পরিপূর্ণ যত্ন এবং মাটিতে এরকম সার সুর দিলে ছাদের গাছে যে যা হয়েছে আলহামদুলিল্লাহ। হচ্ছে এই গাছ থেকে সংগ্রহ করা, আলহামদুলিল্লাহ। ছবি তুলো।